এখানে যে অনিয়ম হচ্ছে, কারচুপি হচ্ছে, আমি যদি সেই জয় পরাজয়কে যদি তাদের এই পরাজয়কে আমি জয় পরাজয়কে মেনে নিই এবং এই রায়টাকে যদি মেনে নেওয়া হয়, তাহলে একটা অন্যায়কে মেনে নেওয়া হবে। আপনাদের সামনে কিন্তু এখন ভোট দিয়ে আমি নামলাম, কিন্তু দেখেন আমার কাছে কিন্তু কোনো কালি নেই। কয়েক সেকেন্ডের মধ্যে আমার কালি কিন্তু কী হয়ে গেছে, মুছে গেছে। আমাদের যে দীর্ঘ 36 বছর পর যে আমাদের চাকসু নির্বাচন হতে যাচ্ছে, আমাদের 28,000 শিক্ষার্থীর যে আকাঙ্ক্ষা, আমাদের মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার প্ল্যাটফর্ম, আমাদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম আমরা 36 বছর পর কার্যকর হতে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসব আমেজের পরিবেশ আমরা লক্ষ্য করেছি। কিন্তু আমি যখন আজকে কেন্দ্রতে আসলাম, বিভিন্ন কেন্দ্রে কিন্তু আমাদের শিক্ষার্থীরা, ভোটাররা কিন্তু বিভিন্ন অভিযোগ দিচ্ছিল যে তাদের যে শনাক্তকরণের যে প্রক্রিয়া, কালো কালি দেওয়া, যেন দ্বিতীয়বার ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন, সেখানে কিন্তু কালিগুলো কয়েক সেকেন্ডের মধ্যে মুছে যাচ্ছে। আমি এটা শুনে কিন্তু একটু হতাশ হলাম এবং আমি সেটা যখন এখন ভোটাধিকার প্রয়োগ করে আমি যখন বের হলাম, আপনাদের সামনে কিন্তু এখন ভোট দিয়ে আমি নামলাম, কিন্তু দেখেন আমার কাছে কিন্তু কোনো কালি নেই। কয়েক সেকেন্ডের মধ্যে আমার কালি কিন্তু কী হয়ে গেছে, মুছে গেছে। তাহলে তারা যে প্রক্রিয়ায় একজন ভোটারকে শনাক্তকরণের জন্য ব্যবস্থা নিয়েছিল, সেটা কিন্তু কার্যকর হচ্ছে না। এখন চাইলে কিন্তু একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট দিতে পারে। এখানে একটা কারচুপির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা দেখলাম যে ডাকসুও কিন্তু সেম প্রক্রিয়া হয়েছিল এবং আমাদের নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছিল যে ডাকসু এবং জাকসু থেকে আমরা শিক্ষা নিয়ে একটা অনন্য একটা উদাহরণ আমরা সৃষ্টি করব চাকসু নির্বাচনে, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। তারা কিন্তু আমাদের যে শিক্ষার্থীরা যে ভোটাধিকার প্রয়োগ করছে, তাদের যে সঠিক প্রক্রিয়ায় সেটা কিন্তু নিশ্চিত করতে পারছেন না। এছাড়াও আমরা দেখলাম যে আমাদের এই আইটি ভবনে 214 এবং 15 নম্বর রুমে কিন্তু অনেকগুলো ব্যালট পেপার পাওয়া গেছে এবং যেগুলো সিগনেচার চারা। এই ব্যালট পেপার কীভাবে আসলো, যে সিগনেচার চারা এবং এগুলো বাক্সে কীভাবে ঢুকছে, আমরা যখন এই রিটার্নিং অফিসারকে যখন জিজ্ঞেস করালো, তারা এটা ভুলবশত হয়েছে বলে ক্ষমা প্রার্থনা করলেন, যেটা বিভিন্ন মিডিয়ায় কিন্তু অলরেডি চলে এসেছে। তো আমাদের সকল প্রক্রিয়া কিন্তু এখানে আপনার যে এমনভাবে আগাচ্ছে যে এখানে স্বচ্ছতার কোনো ভালাই নেই। আমাদের এখানে আমাদের খুব এটা হতাশ হয়েছে। আমরা কিন্তু বাসা থেকে যখন বেরোচ্ছি, আমি নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আমাদের শিক্ষার্থীরা যে রায় দিবে, সেখানে জয় পরাজয় যেটাই হোক, অতীতে যেভাবে তাদের পাশে ছিলাম, আগামীতে আমরা তাদের পাশে থাকবো, কাজ করে যাব। কিন্তু এখন যে অনিয়মগুলো আমরা চোখে ধরা দিচ্ছে, যে কালি থেকে শুরু করে ব্যালট পেপার পাওয়া, তাহলে এখানে যে অনিয়ম হচ্ছে, কারচুপি হচ্ছে, আমি যদি সেই জয় পরাজয়কে যদি তাদের এই পরাজয়কে আমি জয় পরাজয়কে মেনে নিই এবং এই রায়টাকে যদি মেনে নেওয়া হয়, তাহলে একটা অন্যায়কে মেনে নেওয়া হবে, একটা অন্যায়কে সমর্থন করা সামিল হবে। তাহলে কতটুকু আমি এই রায়কে মেনে নিতে পারি, এটা আমাদের একটা প্রশ্ন। শুধু তো একটি কেন্দ্রে আপনি ব্যালট পেপার পেয়েছেন অতিরিক্ত, অন্য অন্য কেন্দ্রে কি পেয়েছেন কিনা? আমি তো অন্যান্য কেন্দ্রে আমি জাস্ট আসার পর আমাদের ভোটারদের থেকে আমি কথাবার্তা হলো, তারা নিজ থেকে এসে বিভিন্ন ভোটাররা, শিক্ষার্থীরা কিন্তু আমাদের কাছে অভিযোগ দিচ্ছিল। আমি যাচাই, এরপর হচ্ছে আমি যখন এখানে আসলাম, সবাই মাত্র এখানে ভোটটা দিলাম এবং ভোট দিতে গিয়ে যে এখান থেকে নামার সময় কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা যে অভিযোগ ব্যালট পাওয়ার এবং রিটার্নিং অফিসার কিন্তু স্বীকার করে নিয়েছেন। তাহলে আমরা অন্যান্য কেন্দ্রে যদি পর্যবেক্ষণ করি, তাহলে বলতে পারবো যে সেখানে কীরকম হচ্ছে। আচ্ছা, প্রত্যেকটা কেন্দ্রে তো আপনাদের পোলিং এজেন্ট আছে এখনো পর্যন্ত আছে কিনা? আচ্ছা, হ্যাঁ, পোলিং এজেন্ট। আর এই এখন 11টা বাজে, যেহেতু এখন 5টা পর্যন্ত ভোটের কথা বলা হচ্ছে, এখনো দীর্ঘ সময় রয়েছে, আপনারা আসলে কি অন্য কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছেন কিনা, যে কালি মোছা এবং এই যে একটা কেন্দ্রে ব্যালট বেশি পাওয়া, এই দুটার ভিত্তি করে কোনো কিছু সিদ্ধান্ত নিতে চাচ্ছেন? আসলে সেটা হচ্ছে যে আপনারা বলছেন নির্বাচন কমিশন জামাতপন্থী বলছে, আপনাদের পন্থী। আসলে এই নির্বাচন কমিশন কোনো পন্থী কিনা, কি মনে হচ্ছে? আমাদের আজকে আপনার উত্তরটা আমি দিয়ে যে দেখেন, আমাদের একটা কেন্দ্রে যেটা পাওয়া গেছে, একটা কেন্দ্রে পাওয়া মানে হচ্ছে অন্যান্য কেন্দ্রে একটা চিত্র উঠে যাবে। আপনার একটা জিনিস বলা হয় যে ভাত একটা টিপলে বলা যায় যে আসলে ভাত রান্না হয়েছে কিনা। তো এটা সহজ অনুময় যে আমাদের এই কেন্দ্রে যখন এটা প্রকাশ্যে এসেছে, অন্যান্য কেন্দ্রেও ভিন্নভাবে কিংবা একই প্রক্রিয়ায় কিন্তু হচ্ছে, যেটা আমাদের কাছে প্রকাশ্যে আসতে পারে, আবার নাও আসতে পারে। তো আমরা এটাকে দিয়ে কিন্তু পুরো 5টা মাত্র কেন্দ্র, আমাদের কেন্দ্রের সংখ্যা কিন্তু এখানে শত না, 5টা কেন্দ্র, তার মধ্যে এটা কিন্তু অনেক বড় একটা কেন্দ্র। এখানে কিন্তু প্রায় 7,000 মতো শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগ করবে। তো সেই জায়গায় যদি কারচুপি হয়, তাহলে অন্যান্য জায়গায় তো সহজে অনুমতি, সেখানে কারচুপি হচ্ছে, হয়তো আমরা সেটা উদ্ঘাটন করতে পারছি কিংবা পারছি না। আর আপনি যেটা বলেছেন যে জামাতপন্থী, আসলে আমাদের শিক্ষকদেরকে আমরা সবসময় শ্রদ্ধার জায়গায় দেখতে চাই। আমরা চাই তাদেরকে দল মতের ঊর্ধ্বে
ওঠে। কিন্তু আমরা দেখেছি যে জুলাই পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়গুলোকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, তারা পক্ষপাতমূলক আচরণ করেছিল, একটা সংগঠন হয়ে তারা অনুক্ত ছিল। আমরা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের বিভিন্ন সংগঠনের বারবার একটা অভিযোগ আসছিল যে তারা পক্ষপাত আচরণ করছে। আমরা দেখলাম যে একটা ছাত্র সংগঠন হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু তারা যাচ্ছিল। তো আমাদের জায়গা থেকে দাবি ছিল যেন একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন সকল শিক্ষার্থীর প্রশাসন হয়ে ওঠে। তো সেক্ষেত্রে আমাদের যে নির্বাচন কমিশন আজকে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে নির্বাচনকে ঘিরে, যে তারা বলেছিল আমরা একটা উদাহরণ সৃষ্টি করবো ডাকসু এবং জাকসু নির্বাচনের পর। আচ্ছা, শেষমেশ কথা